আলাইকুম। আজকে আপনাদের দেখাবো পটল, বরবটি আর একটা বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করা। আমি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিব মাছটা ভাজার জন্য। ফ্রাই প্যানটা গরম হওয়ার জন্য তেলটা পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি মাছে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য একটু তেল দিয়ে দিব, দিয়ে মাছটা ভালো করে মেখে নিই। যে মাছটা আমার মাখা হয়ে গেছে, এখন মাছটা ভেজে নিব। সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন সবগুলো মাছ দিয়ে দিল। আর মাছগুলো যেহেতু তরকারির সাথে রান্না করলে মাছগুলো দিচ্ছে লাল করে ভেজে নিতে হবে। এরকম করে মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই সবজিগুলো ভেজে নিব। আর এই সবজিটা ভাজবো ইলিশ মাছ যেটা দিয়ে ভাজছি সেই তেলটা দিয়ে আমি এই সবজিগুলো ভেজে নিব, কারণ এই তেলটা দিয়ে ভাজলে তরকারিটা আলাদা একটা স্বাদ লাগে। তরকারিগুলো দিয়ে দিলাম আমি। তরকারিগুলো আমি লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে তরকারিগুলো ভেজে নিব। তরকারিগুলো আমি একবারে ভাজা ভাজা করে নেব। আমার সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেল দিয়ে দিলাম। এখন সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে তেলে একটু হালকা ভেজে দেব। ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হাফ চামচ কম, মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনিয়া পাতা দিয়ে দিলাম সামান্য একটু জিরা পাতা দিয়ে দিব, কারণ আমরা ইলিশ মাছের তরকারিতে সাধারণত রসুনটা ব্যবহার করি না। পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো। লবণ দিয়ে দিলাম। আর সামনের ভিতর 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। আর এখন সবজিগুলো দিয়ে দিব, বাজার সবজিগুলো আমি একটু কষিয়ে নিব হালকা একটু মশলা হয়ে গেছে। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো বেশি। এখন ভাজা মাছগুলো দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে দেখবো তরকারি হয়েছে কিনা। আমার তরকারি হয়ে গেছে। এখন আমাদের স্বাদের ছোটো ছোটো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা কেমন দেখতে হয়েছে আমার তরকারি রান্না করাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।